আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, আমি জানি, তার জন্য সরি। আমি আজকে একটা জিনিস বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা, সোল্ডারিং আয়রনের হোল্ডারটা। কিনা পাওয়া যায়, বেশি দাম না, তারপরও নিজে একটা চেষ্টা করা, নিজে একটা জিনিস বানানো নতুন। তো আজকে বানাবো সে জিনিসটা। কম দামে কাঠ যেগুলো আছে, যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন জায়গায় ইউজ হয়, আমি এই ভিডিওটা বাংলাতে বানাচ্ছি কেন কি আমার বন্ধুরা দেখবে, সেটার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যেমন আপনাদেরকে ট্রান্সলেটটা করে দিয়ে নিচ্ছে, তো আপনারা দেখতে পারেন। এখন এরকম একটা কাঠ নিয়েছি, এগুলো হচ্ছে সাইকেলের শিক, মানে সাইকেলের মধ্যে যেগুলো থাকে, আপনার স্পক যেগুলো থাকে, সবাই স্পকেও বলে শিখিও বলে, এগুলো হচ্ছে বেশি শক্ত একটা মেটাল। তো আমি এটা ইউজ করতেছি কেন কি আমি পাই নাই আসলে, এরকম শক্ত মেটালগুলো পাওয়া যায় না, কোথায় পাই আমি সেটা জানি না, সেটার জন্য আমি সাইকেলের ইয়াটা ইউজ করতেছি। আমি এই জিনিসটা কাট ফেলবো, আপনাদের যে জিনিস থাকে সেই জিনিস দিয়ে কাটতে পারেন। যদি আরি ব্লেড থাকে অথবা এক্স ব্লেড যেটা বলে সেটা যদি থাকে, সেটা দিয়ে কাটা ফেলিয়ে, আমার কাছে প্লাসটা আছে, আমি এটা দিয়ে আমি মাথাটা কাটা ফেলছি। কাটা যখন হয়েছে, আমাদের হচ্ছে মেন জিনিস যেগুলো লাগবে আপনাদেরকে এখন থেকে বলে দিই। একটা হচ্ছে শিক, সাইকেলের শিক 26 ইঞ্চি নিতে পারেন আপনি, আরও বড় নিতে পারেন। রিক্সারগুলো নিয়ে লাভ নাই, কেন সেগুলো শক্ত বেশি, মোটা বেশি হয়, আপনার সাইকেলটা নিয়ে নর্মাল বাংলা সাইকেলেরগুলো। তারপর আমাদের থেকে লাগবে হচ্ছে একটা সিম্পল কাট, কনস্ট্রাকশনে যেগুলো ইউজ হয়, একবারে ফালতু যেগুলো আছে সেগুলো ইউজ করলে হবে। আর আমাদের থেকে একটা সিরিজ পেপার লাগবে, ছবিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একটা স্ক্রু ড্রাইভার লাগবে, কেন কি এই স্ক্রুগুলো করার জন্য সিরিজ পেপার এরকম নিলেই হবে, এটাতেও কম দামিটা নিলেই হবে, আপনার 10 টাকা দিয়ে যেগুলো পাওয়া যায় সেগুলো নিলেও চলবে। তো আমরা কাজটা শুরু করে দিই। আরেকটা কথা, আপনাদের থেকে এরকম একটা লাগবে, মানে যদি গাছটা কাটতে হয় আপনাদের থেকে, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিম্পল জিনিস হচ্ছে, ছবিটা দেখেন, ছবিটার মতো করলে চলে। সাইজ, কাটার সাইজ হচ্ছে কতটুকু নেবেন, সোল্ডারিং আয়রন যতটুকু থাকবে ততটুকু নিলেও চলে। আমরা দেখি সোল্ডারিং আয়রন সাইজ কতটুকু, আমি সত্যি জানি না, আমাদের থেকে এত বেশি লাগবে না, 4 ইঞ্চি হলে হবে। লক করে রাখবেন, লক করে রাখবেন। সেটা পর 4 ইঞ্চি দেখছেন, 4 ইঞ্চি একই শিকটাই নিচ্ছি, শিকটা দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে। এটাকে এরকম করে নেবেন, মানে এরকম করে ধরবেন, এমন করে বা করার চেষ্টা করবেন, মানে আমারটা শেপ হয়েছে এরকম। যেমন আমি আপনাদেরকে দেখাবো কেমন করে করতে হয়। এখন এখন পেঁচাই ফেলার পর এটা হয়ে গেছে এরকম। আরও ইয়া করা যাবে, এই মাথা থেকে প্লাস এটা দিয়ে দিচ্ছি, আর এক মাথা দিয়ে আরেকটা প্লাস দিয়ে দেবো, এমন করে টান দেবো। টানা দেখবো একটু বসতেছে নাকি, এরকম সিম্পলভাবে বসলে হচ্ছে, কোনো তো স্পেশালি লাগতেছে না। আর যদি উল্টা করে রাখি না, উল্টা বসতেছে না, এরকম করে বসাইতে হবে আমার থেকে। এটা আমি ঝালাই করে কিন্তু লাগিয়ে দিতে পারবো পরে। তা আমাদের এটা হয়েছে, কারণ আমরা গাছটাকে কাটি, আমরা এখন গাছটা কাটছি, গাছটা কিন্তু বরাবর সাইজ হয়নি, মানে জায়গায় একটু বাঁকা হয়ে গেছে। এখন আমাদের গাছটা একটু বড় হয়েছে, সমস্যা নাই। তো এখন আমি সবার মেন কাজ করবো হচ্ছে পালিশ পেপার দিয়ে এটাকে একটু ঘষা দেবো। তো ভালো হয় পালিশ পেপারটা একটা গাছের মধ্যে নিয়ে আপনারা ঘষান। কাজ শেষ হওয়ার পর দেখেন কতগুলো ডাস্ট বের হয়েছে। সবচেয়ে ভালো হয় গাছটা যেমন শুকনো হয়, গাছ আমারটা একটু হালকা ভিজা, তো আমরা ডাস্টটা রাখা দেবো। ডাস্টটা রাখা দেবেন, ডাস্টটা কিন্তু কাজে লাগে। একটা ডাব বানা রাখা দেবেন কোনো একটা কিছুতে, কেন কি ডাস্ট এটা পরে কিন্তু আপনারা ইয়াতে ইউজ করতে পারবেন। মনে করেন কোনো একটা গাছে অথবা দরজাতে, আপনাদের কোনো ঘরের দরজায় মনে করেন ছিদ্র হয়ে গেছে, সেটাতে গাম দিয়ে বসাই দিতে পারবেন। এখন আমরা যেটা বানাইছি সেটার জন্য আমরা একটা স্ট্যান্ড করব, এখানে একটা স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড, দুইটাই এক করছি। আমরা এখন শুধু বাঁকা করবো, যে মানে মাথাটা সুন্দর করে বাঁকা করবো, স্ক্রুপটা ইয়া করবার জন্য শুধু এমন করে ধরবেন। লাস্ট মাথায় ধরলে একটু বেস্ট হয়, কষ্ট হবে কারণ শক্ত বেশি। আপনারা এরকম করেও করতে পারবেন, আমি আরেকটা আপনাদেরকে বই দেখাচ্ছি আরও ইজি।
এরকম নর্মালভাবে করতে পারবেন। আর একটা ওয়ে দেখাচ্ছি আমি একটু করে, তারপর এটাকে এরকম ব্যান করে দেবেন। এই প্লাস দিয়ে না হলে আমরা রেগুলার প্লাস যেটা ইউজ করি কারেন্টের মধ্যে সেটা ইউজ করবো। এরকম বসাবার জন্য আমরা একটা জিনিস দেখবো এখন, মানে আমাদের তো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এটাকে এরকম ধরে দেখবো, মানে এটা কতটুক কোন লেভেলে ইয়ে হবে। আমরা এটা এরকম করে রাখে, মানে এটা নিচু হবে, এই সামনের ইয়াটা পাটটা নিচু হবে, এটাও উঁচু হবে পিছনের পাটটা। আমরা এটা এরকম করে বসালে চলে। যদি দেখা যায় আর না দেখা গেলে আমি আরেকটা ভিডিও বানাবো। আমি এমনি এটা এমনি প্রথমবার বানাচ্ছি, তো দেখি না কি হয়। যখন দেখবেন আপনাদের তাই কারেন্ট নাই, আমার অবস্থা এখন যেটা হয়েছে, চাইছিলাম সোল্ডারিং করে আপনাদেরকে দেখাবো কিন্তু হচ্ছে না। আমি এই গুণার তারগুলো ইউজ করব। এখন আমি এটা এমনি তার দিয়ে লাগাই দিছি, নাকি আমার থেকে এখন ইয়া নেই, মনে করছি আমি ইয়া দিয়ে লাগাই দেবো, সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে আপনাদেরকে সোল্ডার করে দেবো এখানে, সেটা বেস্ট হতো। কিন্তু এখন আমার কারেন্ট নেই, এটা একটা জিনিস, মানে যাদের তাই কারেন্ট নেই ওরা এরকম তার দিয়ে করতে পারবে। আমি এখন এখানে এক মার্ক দিছি সামনেরটাতে, তারপর পিছনেরটা মার্ক দেবো পরে। আমার এটা এখন কমপ্লিট হয়েছে, কিন্তু কমপ্লিট হলে কি হবে, মেন কাজ তো হচ্ছে এটা কি হোল্ড করবো নাকি। হোল্ড করছে করো রকম করা, মানে ঢাকা যাবে এরকম করা, দেখতে খারাপ দেখা যাচ্ছে সত্যি বললো। আমি তারপরও মানে এটা হচ্ছে প্রথমবার করতেছি, তো কোনো রকম করলে হবে। আর এখন রাতের 1টা বাজতেছে, মানে ঘুম না যায়, খাইতে কাজ কাম নাই থাকলে বলে মানুষ অনেক কিছু করে বলে, মানে যদি খেতে কোনো খাইতে কাজ কাম থাকে না, ফ্রি থাকলে কোনো কিছু করা যায়। তো আমি এটা করছি, এটা না করলে চলতো আমার, ঘুম চলে আরো ভালো তো মনে হয়। মানে দেখতে বলে না 2 টাকার জিনিস হচ্ছে এরকম হয়, মানে সস্তার কিনা বস্তা যেরকম 2 টাকা হয় সেরকমেরই। আমার এখানে খরচ এত বেশি যায়নি। আপনারা 8 পিস যদি 24 টাকা হয় কত হয়, মানে 6 টাকা করে বস্তা ধরে নেয়, 2টা হচ্ছে 12 টাকা বস্তা। আর এগুলো আমার কাছে সামনে ছিল 12 টাকা দিয়ে সোল্ডারিং হোল্ডার হয়ে গেছে। এতটুকু ছিল আমাদের ইয়াটা ভিডিও। তো দেখতে পাচ্ছেন খাইতে কাজ কাম নেই, মানে দেখতে কিরকম লাগছে এক ধরনের। এটা করছে আসলে মানে মূলত হচ্ছে শেখাবার জন্য না, এটা হচ্ছে আমার বন্ধু কতগুলো আছে, ওরা হচ্ছে প্রজেক্ট বানাচ্ছে এই বন্ধুর মধ্যে। ওরা আর একটু মানে জটিল জিনিস করতেছে, আমি জটিল জিনিস করতে পারছি না, কেন কি আমার তাই কারণ নেই। তো আমার এক বন্ধু হচ্ছে করতেছে রোবোটিক্স নিয়ে পড়া পড়তেছে, আমি এটা পড়তে পারছি না কেন কি কারণ নেই। তো আরেকজন আছে, ও হচ্ছে আরো ভালো আরো ইয়া করতেছে, মানে ফ্যান ট্যান বানাচ্ছে, আমি এটা বানাইতে পারছি না কেন কারেন্ট নেই। তো আমি এখন এটা নিয়ে যে টাইমে কারেন্ট থাকে সে টাইমে আমি ব্যস্ত থাকি, কেন জানি না। তো এতটুকু ছিল আজকে, এতটুকু ভিডিও ছিল। সেটার সাথে আপনার সাথে এখন আমরা এই একটু খুলি দাও। যে বান্দা বানসা লাগতেছে, যেমন কি ইয়া বানসা, মানে গরুকে বানসা সেরকম করে বানসা। খুলছি এটা। এগুলো হচ্ছে সাইকেলের শিক, সাইকেলের মধ্যে যেগুলো ইয়া থাকে আপনার স্পক যেগুলো থাকে, সবাই স্পকেও বলে শিখিও বলে, এগুলো হচ্ছে বেশি বাসাই বাঁকা হয়ে গেছে। যেটা হচ্ছে কাটাটা টাফ,
কাটার যদি আরও ভালো থাকে আরও ভালো হয়। এটা একটু পিছন দিয়ে কাটবেন, কেন কি সামনে দিয়ে কাটতে যাবে কিন্তু কাটতেছে না। আর এই ব্লেড দিয়ে কাটলেই ভালো, প্লাস দিয়ে কাটতে কিন্তু খুব পড়ে যাচ্ছে। ভালো প্লাস থাকলে কিন্তু কাটা যায়। এটা কাটছে। ছোট লোহাটা একটু খেয়াল করবেন, বুঝছেন? ছোট লোহাটা পায়ে লাগলে কিন্তু মানে ব্যথা ব্যথা পারেন। তো কাটা ফেলছে, এখন মাথাটা নাই, এখানে নাই। এখন এটাকে গোল করতে হবে আমাদের থেকে। মানে গোল বলতে আপনার এই ছবিটা দেখছেন এটার মতো এরকম করতে হবে আপনার শেপটা, কি বলো যে আপনাদের, মানে এরকম যেটা এই আরবিতে জানি সবগুলো, আমি বাংলাতে জানি না। আমি আগে জিনিসটা রেডি করি, তারপর আপনারা ক্লিয়ার করছি। আগে প্রথমে কি সুন্দর কথা, কারেন্টও চলে গেছে। কারেন্ট চলে গেছে, দেখা যাচ্ছে নাকি জানি না। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আর জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। হবে না অবশ্যই, আমি যেরকম করে ধরছি এটা সবচেয়ে বেস্ট হবে। প্লাসটা দিয়ে করাটা আরও সহজ হতো যদি এটা একটু হালকা করা যায়। শক্ত একটা জিনিস নেওয়া যায়, শক্ত জিনিস নেই। আরেকটা প্লাস, এটা ধরতে পারছি না সত্যি বললে, বেশি শক্ত। তারপর একটা ট্রাই করে নষ্ট করে দেখি, কারণ কি আমাদের তো কাজে এটা। আমার মতো করতে যায় না, আমার মতো করতে গেলে আপনাদের অবস্থা খারাপ হবে। হ্যাঁ, যারা জানা না, যারা বাঙালিরা দেখবে আমার ভিডিওগুলো, আমি কিন্তু একটা ভিডিও হচ্ছে আমার, মানে লোগোটা হচ্ছে আমার ভিডিও সবগুলার এদা ইন্তেকদার না, এদা আনাকদার ইন্তেকদার, মানে যদি আমি পারি আপনারা পারবেন। এখন আমি সব কিছু পারলে আপনারা পারবেন না, এটা দেখা যাচ্ছে, বুঝতে পারছি। দেখি হাত ভাঙে যাবো না। জিনিসটা হয়নি, তারপরেও মানে চেষ্টা করো। এটা আমরা দেখবো হয়েছে নাকি, আমার মনে হয় না যে হয়েছে, মানে দেখতে এক ধরনের লাগতেছে, লাইটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন কি করবো, এরকম করে করলেও চলে। এরকম সুন্দর করে বসা আছে। তখন আমাদের গাছটা রেডি করি। যারা কাঠের কাজ করো ওদের জন্য অনেক বড় একটা স্যালুট, কেন কি কেমন করে কাটা আমি জানি না, আমি ওদের মতো চেষ্টা করতেছি ধরে। মানে আমি সেটাতে যাই যে কাটতে পারতাম, সেটাতে হলো আরও সহজ হতো, কিন্তু আমি মানে কাজে কাজ কাম নাই, তো জন্য রুমের ভিতর করছি। এটা করার কারণে আছে, মানে আপনাদেরকে দেখাচ্ছে ফটো রুমের ভিতরে করতে পারবো। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের টাইলস যেমন নষ্ট হয় না।